অনেক দিনের একটি শখ ছিল, সেটি হচ্ছে আমি আমার বাসায় গলাছিলা দেশি মুরগির বাচ্চা ফুটাবো, অর্থাৎ ছোট্ট উট পাখির মতো। এই জন্য আমি এগুলোর নাম দিয়েছি মিনি উট পাখি। অবশ্যই একটি বাচ্চা হচ্ছে গোল্ডেন স্যাব্রেটের বাচ্চা এবং আরেকটি হচ্ছে সিলভার স্যাব্রেটের বাচ্চা। তাদের বাবা মার সামনে আমি আমার বাচ্চাটা রেখেছি। এখানে দেখতে পারতেছেন এটা সিলভার স্যাব্রেটের বাচ্চা। মাশাআল্লাহ এখন এদের বয়স প্রায় 2 মাস প্লাস এবং এদের চেনাই যায় না। এদের অনেক ছোট্ট বাচ্চা এনেছিলাম আমি আমার বাসায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সকলকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে একটি দারুণ আপডেট নিয়ে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এখানে যেমনটা দেখতে পারতেছেন অনেকগুলো বাচ্চা একসাথে, এগুলো হচ্ছে সেই সিলভার স্যাব্রেট এবং গোল্ডেন স্যাব্রেটের বাচ্চা। আলহামদুলিল্লাহ বহুল প্রতীক্ষার পর আমি 2 প্রকার স্যাব্রেটের বাচ্চা একসাথে পেয়েছি। এখানে দেখতে পারতেছেন বাচ্চাগুলো ফুটেছে আজ প্রায় 15 থেকে 16 দিন হয়ে গেছে। তবুও আমি আর কি মাঝখানে ব্যস্ততার কারণে বাচ্চাগুলো দেখানো আমার সম্ভব হয়নি। সো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো বাচ্চা একসাথে। এখানে টোটাল 16 থেকে 17 পিসের মতো বাচ্চা আছে। এখানে আমার হাতে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এখানে আমার হাতে 2টি বাচ্চা দেখতে পারতেছেন। একটি বাচ্চা হচ্ছে গোল্ডেন স্যাব্রেটের বাচ্চা এবং আরেকটি হচ্ছে সিলভার স্যাব্রেটের বাচ্চা। সিলভার স্যাব্রেটের বাচ্চাটা হলো সাদা বাচ্চাটি এবং গোল্ডেন স্যাব্রেটের বাচ্চাটি হচ্ছে কালো বাচ্চাটি এবং যেটার মাথা লাল। এখন আমার হাতে যে বাচ্চাটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে সিলভার স্যাব্রেটের বাচ্চা। তাদের বাবা মার সামনে আমি আমার বাচ্চাটা রেখেছি। এখানে দেখতে পারতেছেন এটা সিলভার স্যাব্রেটের বাচ্চা এবং আশা করি বড় হলে আলহামদুলিল্লাহ এদের মতো দেখতে হবে। এখন হয়তো দেখে বোঝা যায় না এটা সিলভার স্যাব্রেটের বাচ্চা, কিন্তু আশা করি যতটা বয়স বাড়বে ততটা এদের রং ফুটে উঠবে। সো এখানে দেখতে পারতেছেন আমার হাতে সেই গোল্ডেন স্যাব্রেটের বাচ্চা এবং গোল্ডেন স্যাব্রেটটি জোড়াটি। আমার সবচেয়ে পছন্দের এক জোড়া মুরগি হচ্ছে গোল্ডেন স্যাব্রেট এই জোড়াটি। সো এখানে দেখতে পারতেছেন আমি এদের বাচ্চাগুলো সব দেশি মুরগি দিয়ে ফুটিয়েছি। যেগুলোর বয়স 15 দিন ওগুলো আমি ইনকিউবেটর ফুটিয়েছিলাম এবং এই ছোট বাচ্চাটা আমি ফুটিয়েছি দেশি মুরগির তলে। আলহামদুলিল্লাহ দেশি মুরগির তলে আমি মোটামুটি ভালো হ্যাচিং রেট পেয়েছি। সো এখানে আপনারা যে বাচ্চাটা দেখতে পারতেছেন এই বাচ্চাটার বয়স হচ্ছে 15 থেকে 16 দিন। এটা আমি ইনকিউবেটরে ফুটিয়েছিলাম এবং দেখতে পারতেছেন এর পাখার মধ্যে মার্কিং আসা শুরু করছে এবং এটা হচ্ছে সিলভার স্যাব্রেটের বাচ্চা যেটা আমি ইনকিউবেটরে ফুটিয়েছিলাম। এটার বয়সও মোটামুটি সেম গোল্ডেন স্যাব্রেটের মতোই, 15 দিনের মতো। সো এখানে আমার বাচ্চাগুলো দেখতে পারতেছেন মাশাআল্লাহ খুব হেলদি বাচ্চাগুলো, খুবই চঞ্চল। আমি এগুলোকে লাইট দিয়ে ব্রুডিং করিয়েছি। সো আশা করি কিছুদিন পর এটার লাইটটা সরিয়ে দেব ব্রুডিং যখন কমপ্লিট হয়ে যাবে। গোল্ডেন স্যাব্রেট এবং সিলভার স্যাব্রেটের পাশাপাশি আমি কিছু দেশি মুরগি এবং সিল্কি মুরগির বাচ্চা ফুটিয়েছিলাম এবং আমার হাতে যেই বাচ্চাটা আপনারা দেখতে পারতেছেন সেটা হচ্ছে জাপানিজ ব্যান্থামের বাচ্চা, যেটা আমি অনেক ছোট কিনে এনেছিলাম। আপনারা ইতিমধ্যে এদের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা হয়তো ইতিমধ্যে আপনারা দেখেছেন। মাশাআল্লাহ এখন এদের বয়স প্রায় 2 মাস প্লাস এবং এদের চেনাই যায় না। এদের অনেক ছোট্ট বাচ্চা এনেছিলাম আমি আমার বাসায়। সো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমি টোটাল 4টি বাচ্চা এনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটি বাচ্চা কাকে নিয়ে গেছে। অর্থাৎ যখন আমি ছাদে ছাড়ি একটি কাক এসে সেই বাচ্চাটি নিয়ে যায়। সো যাই হোক, এখানে 3টি বাচ্চার মধ্যে 2টি মোরগ এবং একটি মুরগি হয়েছে। এখানে দেখতে পারতেছেন এই বাচ্চাটা হচ্ছে মুরগি এবং বাকি 2টি বাচ্চা হচ্ছে মোরগ। মাশাআল্লাহ এদের গ্রোথ এখন অনেক ভালো এবং এদের শেপ চলে আসছে। সো এখানে আমার দেখতে পারতেছেন সেই সিল্কি এবং দেশি মুরগির বাচ্চাগুলো, যেগুলো আমি মেশিনের মধ্যে ফুটিয়েছিলাম অর্থাৎ ইনকিউবেটরে ফুটিয়েছিলাম। এই প্রত্যেকটি বাচ্চাই আমি আমার ইনকিউবেটর দিয়ে ফুটিয়েছিলাম আলহামদুলিল্লাহ। সো আমার অনেক দিনের একটি শখ ছিল, সেটি হচ্ছে আমি আমার বাসায় গলাছিলা দেশি মুরগির বাচ্চা ফুটাবো, অর্থাৎ আমার ইনকিউবেটরে দেশি গলাছিলা জাতের বাচ্চা ফুটাবো। সো আলহামদুলিল্লাহ আমার শখ আজকে পূরণ হলো। এখানে আমার হাতে আপনারা যে বাচ্চাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে দেশি গলাছিলা জাতের বাচ্চা। আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমার সেই শখটা পূরণ হলো। এগুলোকে আমি অনেক ভালো লাগে কারণ এগুলো দেখতে ছোট্ট উট পাখির মতো, এই জন্য আমি এগুলোর নাম দিয়েছি মিনি উট পাখি। অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কাছে এই মিনি উট পাখিগুলো দেখতে কেমন লাগলো। এখানে আমার হাতে যে বাচ্চাটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে সিল্কি মুরগির বাচ্চা। আমি দেশি মুরগির পাশাপাশি কিছু সিল্কি মুরগির বাচ্চাও ফুটিয়েছি আলহামদুলিল্লাহ। এদের বয়সও মোটামুটি দেশি মুরগির বাচ্চার মতো। এখন আমার হাতে যে বাচ্চাটা আপনারা দেখতে পারতেছেন সেটা হচ্ছে সেই স্যাব্রেট মুরগির বাচ্চা, অর্থাৎ আমার বাসার প্রথম স্যাব্রেট মুরগির বাচ্চা হচ্ছে এগুলো। এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি 2 মাসের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদের মধ্যে একটি মুরগি এবং একটি মোরগ হয়েছে। সো সকলে এদের জন্য দোয়া করবেন। সো এই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাচ্চাগুলো কেমন লাগলো এবং কোন জাতের বাচ্চাটা আপনার সবচেয়ে ভালো লাগে।
সো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আমার পেজটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে, অবশ্যই গিয়ে আপনারা আমার পেজটিকে তাড়াতাড়ি ফলো করবেন। সো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।